হাই এভরিওয়ান, আপনাদের আমি নিয়ে আসছি বাকুলিয়া উচ্চ বিদ্যালয় এবং স্কুলের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। বহুত পুরনো স্কুল, এটি বেশ বড় স্কুল এবং অনেক নাম করা স্কুল এটি। এবং পাশে রয়েছে বড় একটা খেলার মাঠ, সেদিকে আপনাদের নিয়ে যাব। আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটি বহুত পুরাতন একটি বিল্ডিং। এটি 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। নিচতলা পানির নিচে আছে, যে দেখতে পাচ্ছেন আপনার নিচে নালা এবং পানি আছে এখানে। এবং বিল্ডিংয়ের যে পরিবেশ দেখতে অনেক সুন্দর, অনেক পুরনো বিল্ডিং হয়। এটি নিচু জায়গায় সাধারণত স্থাপিত হয়েছিল। অর্ধেকটি দেখতেছেন মাটির নিচে রয়েছে, মানে আর যে খেলার মাঠটি দেখতেছেন এটিতে পানিতে ভরা, মানে নিচু জায়গায় এটি, তাই পানি বের হতে পারতেছে না। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে। বাকি যে অংশটুকু আছে সেটাতে বাচ্চারা খেলাধুলা করতেছে, বেশি অংশে পানি। আপনার 4-5 ইঞ্চি, কোনো জায়গায় 1 ফিটের মতো পানি। মাঠটি উঁচু নিচু থাকায় এখানে বাচ্চাদের খেলাধুলা করতে অসুবিধা হয়। এবং বাকি যে অংশটা আছে এটিতেও পানি রয়েছে, স্কুলের সামনের দিক দিয়েও। বহুতল বিশিষ্ট একটি বিল্ডিং। বিল্ডিংয়ে আপনার নির্মিত হয়েছিল যে 1967 খ্রিস্টাব্দে। যে অংশটুকু আছে আপনাদের সেটি দেখাচ্ছি আমি। অনেক পুরাতন বিল্ডিং এটি। বেশি পুরাতন হওয়ার কারণে দরজাগুলো যে ব্যবহারের উপযোগী নয় সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং কি নিচে অনেক পানি জমানো রয়েছে। নিচের পরিবেশটা একটু অন্যরকম আর কি। এদিকের যদি পরিবেশটা আপনি দেখেন, নিচে পানি জমানো হয়েছে। এটা সাধারণত বাকুলিয়া স্কুলের একটি কেন্দ্র, যা এখানে অন্যান্য স্কুলে এখানে এক্সাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভিতর দিয়ে যাচ্ছি এবং এর পরিবেশটা ফুটেজটা করতেছি। সাধারণত নিচু থাকার কারণে এটিতে বালি দিয়ে ভরাট করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পানি জমানো হয়েছে। মাঠের থেকেও এটি নিচু জায়গা, অনেক পুরনো বিল্ডিং। এটা 1967-তে স্থাপিত হয়। দেখেন পরিবেশটা, আপনারাই দেখেন। এবং কি ভিতর পাশটা আপনি দেখতে পাবেন, এখানে আরেকটি বিল্ডিং নির্মিত হয়েছে। এটা আবার সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দরভাবেই তৈরি হয়েছে। এই বিল্ডিংয়ের নিচের সাইডটা আপনাদের দেখাচ্ছি আমি।
এবং উপরের সাইডগুলো আপনাদের দেখাচ্ছি। এটা 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। উপরের 2 ফ্লোর কাজ এখনো ক্লিয়ার হয়নি, তবে নিচের 2 ফ্লোর কাজ কমপ্লিট হয়েছে। এখানে ছাত্রীরা ক্লাস সুবিধা মতো করতে পারে। এখানে ওরকম একটি সুন্দর মনোরম পরিবেশে ক্লাস করতে পারে। আবার ভিতর সাইড দিয়ে আপনাদের যদি দেখাই আমি, বিল্ডিংয়ের পরিবেশগুলো অনেক সুন্দর, পুরাতন একটি বিল্ডিং। উপরে দেখেন যে বাচ্চাগুলা খেলাধুলা করতেছে। দেখতেও অসাধারণ, দেখতেও অনেক সুন্দর, অসাধারণ একটা পরিবেশে স্কুলটি একটু নির্মিত হয়েছে। তবে একটু সমস্যা যে এটা পানি জমানো থাকে, এটা ইনশাল্লাহ স্কুল কর্তৃপক্ষ ঠিক করে ফেলবে। অলরেডি নতুন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। এই সামনে যে একটা টাওয়ার দেখতেছেন কমলা রঙের, এইখানে নতুন করে একটা বিল্ডিং হবে। আবার নতুন করে বিল্ডিং হওয়ার কারণে এগুলো টোটালি পুরনো যত বিল্ডিং আছে এগুলো ভেঙে ফেলবে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে ফেলবে। আবার পশ্চিম পাশে যেটা দেখতেছেন, এটা পশ্চিম সাইড, এটাও ভেঙে ফেলবে। আবার যদি আপনি দেখেন পূর্ব সাইড, এটাও ভেঙে ফেলবে। কিন্তু হাই এভরিওয়ান, আপনাদের নিয়ে আসছে একটা নতুন স্কুলে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এবং স্কুলের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। বহুত পুরনো স্কুল, বেশ বড় স্কুল এবং অনেক নাম করা স্কুল এটি। এবং পাশে রয়েছে বড় একটা খেলার মাঠ, সেদিকে আপনাদের নিয়ে যাব। আমার সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটি বহুত পুরাতন একটি বিল্ডিং। এই 2 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। নিচতলা পানির নিচে আছে, যে দেখতে পাচ্ছেন আপনার নিচে নালা এবং পানি আছে এখানে। এবং বিল্ডিংয়ের যে পরিবেশ দেখতে অনেক সুন্দর, অনেক পুরনো বিল্ডিং হয় এটি। নিচু জায়গায় সাধারণত স্থাপিত হয়েছিল। অর্ধেকটি দেখতেছেন মাটির নিচে রয়েছে, মানে আর যে খেলার মাঠটি দেখতেছেন এটিতে পানিতে ভরা, মানে নিচু জায়গায় এটি, তাই পানি বের হতে পারতেছে না। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করতেছে। বাকি যে অংশটুকু আছে সেটাতে বাচ্চারা খেলাধুলা করতেছে, বেশি অংশে পানি। আপনার 4-5 ইঞ্চি, কোনো জায়গায় 1 ফিটের মতো পানি। মাঠটি উঁচু নিচু থাকায় এখানে বাচ্চাদের খেলাধুলা করতে অসুবিধা হয়। এবং বাকি যে অংশটা আছে এটিতেও পানি রয়েছে, স্কুলের সামনের দিক দিয়েও। বহুতল বিশিষ্ট একটি বিল্ডিং। বিল্ডিংয়ে আপনার নির্মিত হয়েছিল যে 1967 খ্রিস্টাব্দে। যে অংশটুকু আছে আপনাদের সেটি দেখাচ্ছি আমি। অনেক পুরাতন বিল্ডিং এটি। বেশি পুরাতন হওয়ার কারণে দরজাগুলো যে
ব্যবহারের উপযোগী নয়, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এবং কি নিচে অনেক পানি জমানো রয়েছে। নিচের পরিবেশটা একটু অন্যরকম আর কি। এদিকের যদি পরিবেশটা আপনি দেখেন, নিচে পানি জমানো হয়েছে। এটা সাধারণত বাকুলিয়া স্কুলের একটি কেন্দ্র, যা এখানে অন্যান্য স্কুলে এখানে এক্সাম আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভিতর দিয়ে যাচ্ছি এবং এর পরিবেশটা ফুটেজটা করতেছি। সাধারণত নিচু থাকার কারণে এটিতে বালি দিয়ে ভরাট করানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পানি জমানো হয়েছে। মাঠের থেকেও এটি নিচু জায়গা, অনেক পুরনো বিল্ডিং। এটা 1967-তে স্থাপিত হয়। দেখেন পরিবেশটা, আপনারাই দেখেন। এবং কি ভিতর পাশটা আপনি দেখতে পাবেন, এখানে আরেকটি বিল্ডিং নির্মিত হয়েছে। এটা আবার সুন্দর একটা মনোরম পরিবেশে সুন্দরভাবেই তৈরি হয়েছে। এই বিল্ডিংয়ের নিচের সাইডটা আপনাদের দেখাচ্ছি আমি। এবং উপরের সাইডগুলো আপনাদের দেখাচ্ছি। এটা 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। উপরের 2 ফ্লোর এখনও কাজ ক্লিয়ার হয়নি, তবে নিচের 2 ফ্লোর কাজ কমপ্লিট হয়েছে। এখানে ছাত্রীরা ক্লাস সুবিধা মতো করতে পারে। এখানে ওরকম একটি সুন্দর মনোরম পরিবেশে ক্লাস করতে পারে। আবার ভিতর সাইড দিয়ে আপনাদের যদি দেখাই আমি, বিল্ডিংয়ের পরিবেশগুলো অনেক সুন্দর। পুরাতন একটি বিল্ডিং। উপরে দেখেন যে বাচ্চাগুলো খেলাধুলা করতেছে। দেখতেও অসাধারণ, দেখতেও অনেক সুন্দর। অসাধারণ একটা পরিবেশে স্কুলটি একটু নির্মিত হয়েছে। তবে একটু সমস্যা যে এটা পানি জমানো থাকে। এটাও ইনশাল্লাহ স্কুল কর্তৃপক্ষ ঠিক করে ফেলবে। অলরেডি নতুন একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। এই সামনে যে একটা টাওয়ার দেখতেছেন কমলা রঙের, এইখানে নতুন করে একটা বিল্ডিং হবে। আবার নতুন করে বিল্ডিং হওয়ার কারণে এগুলো টোটালি পুরনো যত বিল্ডিং আছে এগুলো ভেঙে ফেলবে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা ভেঙে ফেলবে। আবার পশ্চিম পাশে যেটা দেখতেছেন, এটা পশ্চিম সাইড, এটাও ভেঙে ফেলবে। আবার যদি আপনি দেখেন পূর্ব সাইড, এটাও ভেঙে ফেলবে কিন্তু।